ধন্যবাদ। আজ 30শে জুলাই, এই দিনটা কিন্তু আমাদের একটি স্মরণীয় দিন, যারা মাঠে আন্দোলন সংগ্রামে ছিল তাদের জন্য। কেননা আমরা দীর্ঘ 15-16 বছর আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কেন আন্দোলন করেছি, কী জন্য করেছি, সেটা আজকে আমরা বলতে যাই, সেটা হলো দেশে কোনো গণতন্ত্র ছিল না, আইনের শাসন ছিল না, ভোট ছিল না, দিনের ভোট রাত্রে হয়েছে। সেখানে জনগণের জন্য, জনগণের পারপারেশনের জন্য আমরা 2008 থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। এখানে দলের পদবি আমাদের বড় কথা না, বড় কথা হলো আমরা দেশে সুশাসন চাই। কেন সুশাসন থাকলে জনগণ ভালো থাকবে। দেশে যে দুর্নীতি হয়েছে, তারা যে মেগা প্রজেক্ট আমাদেরকে দেখিয়েছে, আমরা মেগা প্রজেক্ট যেরকম দেখেছি, আমরা সেই রকম দুর্নীতিও আমরা দেখেছি। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে। দেশপ্রেমিক কোনো নেতা কোনো অবস্থাতেই এই দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারে না। সেই জন্য আজকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি এই জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্র নেতা আমাদের ডক্টর শাহাদাতের গড়া একজন ছাত্র শহীদ ওয়াসিমকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি। চট্টগ্রামে এই ওয়াসিম প্রথম শহীদ হয় এই স্বৈরাচারী দোসরদের হাতে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আজকে ওয়াসিম সহ যারা এই 36 জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, আমি সবাইকে শ্রদ্ধার সহিত আমি স্মরণ করি। আজকে আমাদেরকে এমন একটি দেশ 5ই আগস্টের পর দেশ করতে হবে, নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত এবং দেশপ্রেমিক নেতাদেরকে নিয়ে এই দেশকে সাজাতে হবে। অনেক কিছু আমরা দেখেছি। আমরা আজকে এই যে স্বাধীনতার পর 1971-এর পর আজকে এই 54-55 বছরে আমরা কিন্তু দেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকু এগিয়ে কেন যায় নাই, সেটা জনগণ এবং সাধারণ মানুষ কাজদের প্রশ্ন। কারণ আজকে আমরা দুর্নীতির জন্য, নিজের স্বার্থের জন্য আজকে আমরা অনেক জলাঞ্জলি আমরা দিয়েছি। নিজের টাকা বানানোর চিন্তা আমরা করি। এখানে দেশটা আজকে 54-55 বছরে যে অগ্রগতির হওয়ার কথা, তার কাঙ্ক্ষিত পরিপূর্ণ ডেভেলপমেন্ট কিন্তু হয়নি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা করব আগামী যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে এমন জনপ্রতিনিধি আসবে যারা দেশপ্রেম থাকে, যারা জনগণের কথা ভাববে, দেশের কথা ভাববে এবং দেশ যাতে এই যে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই চিন্তাভাবনা এখানে করবে। আমি মনে করি দেশে নির্বাচন হওয়ার খুবই জরুরি রয়েছে। কারণ নির্বাচন না হলে একটি শক্তিশালী সরকার হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন দেশের এই যে 5ই আগস্টের পর হাল ধরেছিল, উনি একজন ব্যক্তি এই দেশটাকে রক্ষা করেছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য দোয়া করি এবং উনি যাতে এই দেশটাকে নিয়ে সকল ধরনের ষড়যন্ত্র ধূলিসাৎ করে আগামী একটি নির্বাচন, সুন্দর একটি কঠিন একটা নির্বাচন, যে নির্বাচনে 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ লাইন ধরে ভোট দিতে পারে। আমরা বিএনপির কনসেপ্ট থেকে আমি বলছি, আমি বিএনপির একজন নগণ্য একজন কর্মী, আমার নামে বহু মামলা আছে, রাজপথে ছিলাম। এখন কী অবস্থা আছি, দল করলে এরকম, এটা স্বাভাবিক, কন্টিনিউ, এটা কোনো বিষয় না। এখন পদপদবি আছে, পদপদবি আসতেও পারে, না আসতে পারে। আমরা বিএনপির কর্মী, আমরা বিএনপি হিসাবে এখনও পর্যন্ত আছি। তবে বলবো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচন চাই, আমরাও চাই। সকল জনগণ একটি সুন্দর নির্বাচনে তার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা পিআর পদ্ধতি, আরে ভাই পিআর পদ্ধতি এখানে বললে কি হলো নাকি? এখানে পিআর পদ্ধতির মধ্যে চিন্তা ভাবনা করতে গেলে সেখানে অনেক সমস্যা আছে। আমরা 1971-এর পরে যেভাবে আমরা এই যে ভোটাধিকার আমরা প্রয়োগ করে আসছি, সেইভাবেই আমরা 300 জনকে আমরা ভোট দিব। 300 জনের থেকে সংখ্যাগরিষ্ঠে যারা
এগিয়ে যাবে, তারা সরকার গঠন করবে, এটাই জনগণের প্রত্যাশা। এখানে অনেক পদ্ধতি এগুলো বের করে দেশটাকে জটিলের দিকে আমরা ঠেলে দিতে পারি না। আমি আশা করব সামনে নির্বাচন হবে, যাকে পরিচ্ছন্ন যারা নির্বাচিত হয়ে দেশের সম্পদ লুটপাট করবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, যাদের থেকে দেশপ্রেম নেই, তাদেরকে জনগণে ভোট দেবে না। পরিচ্ছন্ন রাজনীতিবিদ যারা আছে তাদেরকে ভোট দেবে এবং সেই রকম একটি সরকার আমরা পাবো, এটাই আমাদের প্রত্যাশা। আজকে একটা উদাহরণ আপনাদেরকে দেব, যেমন জলাবদ্ধতা এই বর্ষা মৌসুমে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। কেন হয়নি? একজন পরিচ্ছন্ন মানুষ আমাদের ডক্টর সাদাত ভাই, উনি মেয়র হিসেবে থাকার পর উনি 20 দিন দেশে ছিল না, দেশের বাইরে ছিল, কিন্তু কাজকর্ম যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি। কিন্তু গতকাল আমরা ফানি দেখেছি, সাথে সাথে উনি মাঠে নেমে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এরকম জনবান্ধব নেতার প্রয়োজন। দেশপ্রেম যার আছে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তা সেটা তো জুলাই যে আন্দোলনের যে স্বপ্ন, সেটা আমরা স্বপ্ন দেখে যাচ্ছি, এখনও পর্যন্ত সেটা পরিপূর্ণতা আমরা পাই নাই। এগুলো সংস্কারের বিষয় আছে, এই যে নির্বাচনের বিষয়, আইনের বিষয়, কতগুলো বিষয়, এগুলো সুস্পষ্টভাবে এটারও এই সরকার কাজ করে যাচ্ছে। সরকারকে কিন্তু আমাদের সময় দিতে হবে। যদি জুলাইয়ের আমরা যেই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল দেশে, সেটার কাঙ্ক্ষিত ফলাফল আমরা এখনো পর্যন্ত আমরা পাইনি। আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন বিষয়ের উপর বিষয়গুলো সংস্কার হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মনে করেন? প্রথমে হলো দেশে আইন তার নিজস্ব আপন গতিতে চলবে। আজকে জুলাই আন্দোলনে যারা ছাত্ররা এগিয়ে এসে আজকে একটি ফ্যাসিস্ট শক্তিশালী একটি সরকারকে পতন ঘটালো, আমার নৈতিক চরিত্রের কতটুকু, আমি কি করে যাচ্ছি, যখন চাঁদাবাজি এইসবগুলোর যখন কথা শুনি তখন আমরা হতাশ হয়ে পড়ি। আমাদেরও পরিবারের সন্তান আছে, আমাদের ছেলেরা এই যে ছাত্র তারাও গিয়েছিল, কিন্তু কই এই এখন যেগুলো আমরা শুনছি আমরা কিন্তু লজ্জিত হয়ে যাচ্ছি। আমরা এটা আশা করিনি। আমরা আশা করব সবার থেকে নৈতিক চরিত্র ধরে রাখতে হবে আমাদের। সরকারের এই মুহূর্তে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? সরকারের সবচাইতে বেশি সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। বাণিজ্যিক সিন্ডিকেট যারা আগে করেছিল ওরা দোসররা কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করে যাচ্ছে, এগুলো ভেঙে দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আইন তার নিজস্ব আপন গতিতে চলবে এবং বিশেষ করে ভোটটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মানুষ যাতে লাইন ধরে ভোট দিতে পারে, কোনো পেশি শক্তির কাছে যাতে সরকার পরাজিত না হয়, ভোটার অধিকার নিশ্চিত করতে হবে। সবচাইতে এই যে 3 আগস্ট পুরাটা দিনটা মানে আমরা কী অবস্থায় আছি যেগুলা মানে বাসায় প্রকাশ করতে হবে। কী অবস্থায় আমাদের নেতারা, আমাদের সিনিয়র নেতারা, আমাদের জুনিয়র নেতারা, ছাত্ররা কী অবস্থা ছিল। আমার পরিবারের অবস্থা বলতে গেলে আরও বেশি খারাপ। মা বলছে যে বের হইও না, ছেলেকে ঘরে রাখা যাচ্ছে না। মা ছেলের যুদ্ধ আমরা দেখেছি, অনেক নিজেরা ঘরে থাকতে পারিনি। যখন টেলিফোন করে আমার ওয়াইফে যখন বলে ছেলের এই অবস্থা, আমি বলছি ধরে রাখতে পারবে না, এখন ছেড়ে দাও, আল্লাহ থেকে তুমি সাহায্য চাও। আজকে 3 আগস্ট সাদাত ভাইয়ের বাসাতে গিয়ে যে গাড়িগুলো আগুন দিয়েছে, সাদাত ভাইয়ের হাজারি আমার এখনও পর্যন্ত মনে পড়ে। সাদাত বাবু বলেছে আমার গাড়ি বাঁচাও, সেটা বলে নাই, মনান ভাই পুলিশ পাঠান, ফায়ার সার্ভিস পাঠান, আমার মাকে বাঁচান। এই কথাটা আমি আমার একদম মরার আগ পর্যন্ত আমি কিন্তু সেটা মনে রাখবো। উনি শুধুমাত্র ওনারা হাজারি ছিল, পুলিশ পাঠান, ফায়ার সার্ভিস পাঠান, আমার মাকে বাঁচান। আমি এই কথাটা একদম আমার মরার আগ পর্যন্ত আমি বলবো। আমার এই যে 3 আগস্ট এটা হলো আমার সবচাইতে বেশি মনে পড়ে। আমার নিজের গাড়িটা আমি কিভাবে সেভ করব, মানে আমারও ওই দিন কি যে ভয়ানক অবস্থা, সেটা নিয়েও আমি টেনশনে ছিলাম। এই যে সাদাত ভাইয়ের বাড়িতে আগুন দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে, আবুল হাসেম বক্করের বাড়িতে, সবখানে যারা বিএনপি নেতাদের গাড়ি আছে ওরা সেখানে গিয়ে ওরা আওয়ামী লীগ দোসররা গিয়ে সেখানে হামলা করেছে। এটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। সর্বশেষ যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে যে এখনও তো প্রশাসনে অনেক ধরনের স্বৈরাচারের
আমরা যারা নিয়োগপ্রাপ্ত ছিল অনেক জায়গায় বসে আছে, এইটার প্রতি সরকারের কোনো নজরদারি বৃদ্ধি করা যায় কিনা যদি মন্তব্য করেন। আসলে সরকার, ইন্টারিয়াল গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, ওনারা অনেক কিছু, ওনাদের পরিধি ছোটো, এটা কেটে যাবে যদি ওই যে নির্বাচিত সরকার আসে, তখন এসবগুলো কিছু থাকবে না। আমরা সবাইকে চিনি, সবাইকে জানি, এখনও অনেককে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর প্রশাসনের নিয়মে চলবে। আমরা রাজনীতি যারা করি আমরা আমাদের কিন্তু প্রশাসনের সাথে আমাদের বেশি দূরত্ব হওয়াটা আমি ভালো মনে করি না। আরেকটি প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে কি আপনার এই ভোটার যারা নতুন পুরাতন নিউ কাভার যারা জেনারেশন জেড যাকে বলা হয়, তারা যে বর্তমান নির্বাচনের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে, তাদের আশ্বস্ত করবেন কিনা? তরুণ ভোটার যারা আছে তারা দীর্ঘ 15 বছর তারা ভোট দিতে পারেনি। যারা লেখাপড়া করা ছাত্র, যারা এই যে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে তারা MBA পাস করেছে, এবং যারা রানিং স্টুডেন্ট আছে, তাদের মনের মধ্যে একটা খুব, এবার তারা যেমন চট্টগ্রামে 3 লক্ষ ইয়ং জেনারেশনের ভোট, এবার তারা সুযোগ পেলে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবে। কোনো এই যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট জড়িত আছে এরকম কোনো প্রার্থীকে তারা কিন্তু ইয়ং জেনারেশনের তারা কিন্তু ভোট দেবে না। এবং আমরা যারা আজকে বিএনপি করেছে, যে গতকাল রাউজানে যে ঘটনাটা করেছে সেটা সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে। এসব কিছু আমরা তারেক সাহেবকে অনুরোধ করবো, এগুলো অতি শীঘ্র সিদ্ধান্ত নিয়ে এগুলো বন্ধ করতে হবে। তা না হলে কিন্তু আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। আমার একটি প্রশ্ন, 5ই আগস্টের আগে বিএনপির যে জনসমর্থন ছিল, আজকে কি সেই সমর্থন কি আছে? এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি দেশ নিয়ে ভাববো, তারপর আমার দল। আমার দেশেই নাই, আমার দেশের মানে দেশের পরিস্থিতি উত্তপ্ত, দেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে দলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে দেশের জন্য, দেশের জনগণের জন্য আমাদের ভাবতে হবে। এটা হইল আমার মূল চিন্তাভাবনা। আমরা দেশের অর্থনৈতিক অবস্থা আরও সুদৃঢ় করার জন্য আমরা এই NTA সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে আমরা আশা করি।